নমস্কার দর্শক বন্ধু, আগামীকাল বঙ্গাব্দের 13ই ফাল্গুন 1430, ইংরেজির 26শে ফেব্রুয়ারি 2024 সোমবার সূর্যোদয় ভোর 6টা 8 মিনিটে, সূর্যাস্ত সন্ধ্যে 5টা 33 মিনিটে। তিথি কৃষ্ণা দ্বিতীয়া, থাকবে রাত্রি 9টা 37 মিনিট পর্যন্ত, তারপর শুরু হবে কৃষ্ণা তৃতীয়া। কালবেলা সকাল 7টা 34 মিনিট থেকে বেলা 8টা 59 মিনিটের মধ্যে, বারবেলা দুপুর 2টো 42 মিনিট থেকে বিকেল 4টে 8 মিনিটের মধ্যে, এবং কাল রাত্রি 10টা 16 মিনিট থেকে রাত্রি 11টা 51 মিনিটের মধ্যে থাকবে কাল রাত্রি। আগামীকাল সূর্যোদয় থেকে রাত্রি 9টা 37 মিনিট পর্যন্ত যোগিনী থাকবেন উত্তর দিকে, তারপর চলে যাবেন অগ্নিকোণে। দর্শক বন্ধু, আমি সর্বপ্রথম বলে থাকি নির্দিষ্ট দিনে জন্মসূচির রাশি, নক্ষত্র, বর্ণ, গণ, যোনি ইত্যাদি। যারা দেখছেন তারা তো এক্ষুনি জানতে পারবেন আগামীকাল কোন শিশুটি কখন জন্মালে তার কি নক্ষত্র, কি বর্ণ, কি গণ ইত্যাদি হবে। কিন্তু যারা বিগত দিনে জন্মে গেছে 2 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর আগে, বা আপনি নিজে আপনার রাশি ইত্যাদি জানেন না, তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে একটি ফোন করুন। আপনাকে 1 পয়সাও দিতে হবে না। আপনি দেবেন আপনার জন্মের দিন, তারিখ, মাস, বছর, স্থান এবং সঠিক সময় বৃত্তান্ত। আমি আপনাকে বলে দেবো আপনার কি রাশি, কি নক্ষত্র। দয়া করে মেসেজ করবেন না, ফোন করবেন, কারণ মেসেজ পড়বার মতন সময় আমার থাকে না। যাই হোক, আগামীকালের শুভক্ষণে গাত্র হরিদ্রা, আবরাণ্য, রত্নধারণ, হলপ্রবাহ, বীজ বপন, বৃক্ষাদি রোপণ, গবাদি পশু ক্রয় বিক্রয়, বাহন ক্রয় বিক্রয়, বিপন্নারম্ভ, পুণ্যাহ, নাট্যারম্ভ, ঔষধ সেবন, ঔষধকরণ, দীক্ষাদান, দীক্ষা গ্রহণ, দেবতা গঠন, গ্রহ পূজা, ক্রয় বিক্রয় বাণিজ্য আরম্ভ, নবসূর্য উপভোগ, ধান্য স্থাপন, ধান্য বৃদ্ধিদান, ধান্য নিষ্কামন, শান্তি সস্তায়ন, শিল্পারম্ভ, কারখানারম্ভ, বিক্রয় বাণিজ্য আরম্ভ ইত্যাদি অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন। আশা করি অবশ্যই সফল হবেন। এবং রাত্রি 3টে 14 মিনিট থেকে শেষ রাত্রি 5টা 21 মিনিটের মধ্যে ধনু ও মকর লগ্ন সুতহিকাব যোগে বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন। আশা করি নবদম্পতি অবশ্যই সুখী হবে। বন্ধু, আমি জানি আপনারা আমার ভিডিওগুলি দেখেন, সাবস্ক্রাইব করেন, লাইক করেন, শেয়ার করেন, মেসেজ করেন, সব থেকে বেশি ফোন করেন আপনারা। কখনো কখনো আমি অধৈর্য হয়ে যাই, এত ফোন আসছে কেন। তবুও আপনাদের ফোন ধরি এবং আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিই। কিন্তু আপনারা যেটা করেন না সেটা হচ্ছে বেল আইকনটা বাজান না, যার ফলে অনেক সময় অনেকের কাছেই সেকেন্ড টাইম আমার ভিডিও পৌঁছয় না। অনেকেই ফোন করে বলেন আপনার ভিডিও দেখেছিলাম 3-4 দিন আগে, বা 1 সপ্তাহ বা 15 দিন আগে, হঠাৎ করে আপনার ভিডিও কোথায় হারিয়ে গেল, পেলাম না। কেন এরকম হচ্ছে? আসলে আপনারা যদি বেল আইকনটা বাজিয়ে দেন, দেখুন আপনাদের মোবাইলের ডান দিকে একটা ঘন্টার চিহ্ন আছে, সেটাতে টাচ করুন, ওটা কালো হয়ে যাবে। তাহলেই জানবেন বেল আইকনটি বেজে গেল। এবং আমার সমস্ত ভিডিও, আপনার যে ভিডিওই ছাড়ি না কেন, ছাড়বার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। ইউটিউব কোম্পানি আপনার কাছে আমার ভিডিওটা পৌঁছে দেবে। তাই দয়া করে বেল আইকনটা বাজিয়ে দিন, এবং দেখবার পর যদি ভালো লাগে, এই চ্যানেলে সম্প্রচারিত 1000-এর বেশি ভিডিওর মাধ্যমে আপনার জীবনের জ্যোতিষতন্ত্র, বাস্তুজনিত সমস্ত সমস্যার সমাধান খুঁজে পাবেন। যদি ভালো লাগে তাহলে ভিডিওটা শেষ করবার পর আমার চ্যানেলে ঢুকে যান, আমার গ্যালারিতে ঢুকে যান, এবং আপনার সমস্যার সমাধানটি খুঁজে নিন, সঠিক উপায়টা খুঁজে নিন। এখানে কি নেই? বশীকরণ করবেন, আছে। অর্থ উন্নতি করবেন, আর্থিক উন্নতি করবেন, আর্থিক অনটন দেখা দিচ্ছে, দারিদ্রতায় ভুগছেন, কি করে মুক্তি পাবেন, আছে। নানা রকম সমস্যার মধ্যে রয়েছেন, কি করে মুক্তি পাবেন, আছে। কর্মস্থলে অশান্তি হচ্ছে, কি করে মুক্তি পাবেন, আছে। আর অনেক কিছু, কি বলবো, যত বলবো ভিডিওটা বড় হয়ে যাবে। যাই হোক, যদি ভালো লাগে তাহলে বেল আইকনটা বাজিয়ে দিয়ে আমার চ্যানেলে ঢুকে যান এবং লাইব্রেরি থেকে আপনার সমস্যার সমাধানটি খুঁজে নিন। 1000-এর বেশি ভিডিও সম্প্রচারিত রয়েছে। যাই হোক, আগামীকাল সূর্যোদয় থেকে বেলা 8টা 19 মিনিটের মধ্যে যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে সিংহ রাশি, ক্ষত্রিয় বর্ণ, উত্তর ফাল্গুনী নক্ষত্র, নরগণ, গোজনী, এবং বিংশতির মতে তাদের জন্ম হবে রবির মহাদশায়।
এবং এদের নামের অদ্যাক্ষর হবে ম অথবা ট দিয়ে। কিন্তু আগামীকাল বেলা 8:19 পর থেকে রাত্রি 4:31 মধ্যে যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদের হবে কন্যা রাশি, বৈশ্য বর্ণ, কিন্তু তাদের হবে উত্তর ফাল্গুনী নক্ষত্র, নরগণ, গোজনী এবং বিংশতির মতে তাদের জন্ম হবে রবির মহাদশা। এবং রাত্রি 4:31 অর্থাৎ শেষ রাত্রি 4:31 পর যে সমস্ত শিশু সন্তানের জন্ম হবে তাদেরও হবে কন্যা রাশি, বৈশ্যবর্ণ, কিন্তু তাদের হবে হস্তা নক্ষত্র, দেবগণ, কাসুর বা মহিষজনী এবং বিংশতির মতে তাদের জন্ম হবে চন্দ্রের মহাদশা। এবং এদের নামের অদ্যাক্ষর হবে প, ঠ, মূর্ধন্য ষ অথবা দন্তের ন দিয়ে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে একটি লাইক দিয়ে বেল আইকনটি বাজিয়ে দিয়ে সঙ্গে থাকুন। আবার দেখা হবে আগামীকাল দুপুর ঠিক 11টায় অন্য একটি ভিডিওর সাথে। আর এর মধ্যে যদি কোনো ভিডিও ছেড়ে থাকি তাহলে সেটাও আপনারা দেখতে পাবেন যদি বেল আইকনটা বাজিয়ে দিন, নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। দিনটা আপনার খুব ভালো যাক। জয় মা।